ক্রিকেট নিয়ে ভিডিও করলে আমার চ্যানেলের ভিউ এত কম হয় যে কেউ ক্রিকেট নিয়ে ভিডিও দেখেন না। মাঝে মাঝে আমার প্রশ্ন হয়, আলটিমেটলি যারা ফুটবল ভালোবাসে তারা কি ক্রিকেট ভালোবাসে না? এমন আবার অনেক হইতে পারে যে ফুটবল ভালোবাসি, ক্রিকেট একসময় বাসতাম, ক্রিকেট এখন বাসি না। এরকম হওয়ার অনেক কারণ আছে। বাংলাদেশ সাম্প্রতিক সময় যেরকম খেলতেছে তাতে এরকম হওয়াটা আমি দোষের কিছু মনে করি না। টু বি ভেরি অনেস্ট, আমি দোষের কিছু মনে করি না। এখন প্রশ্নটা হলো যে এরকম যে হচ্ছে বা এরকম যে খেলতেছে, আলটিমেটলি আমরা কি পাচ্ছি? মানে বাংলাদেশ ক্রিকেট কোথায় যাচ্ছে? এখন এই প্রশ্নটা যখন আসতেছে তখন আমাদের একটা জিনিস আগে মাথায় নিতে হবে, সেটা হচ্ছে যে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা হচ্ছে বিশ্বকাপ বাছাই খেলে মানে সহযোগী দেশগুলোর সাথে, ইউএসএ, নেপাল, এদের সাথে খেলে আমরা নেক্সট বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। এটা যে কতটা লজ্জার, কতটা অপমানের, কতটা ঘৃণার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেটা বুঝেন? নাকি তারা শুধু বুঝেন ভোট, ডিরেক্টর হওয়া, ক্ষমতা দেখানো, টাকা পয়সা কামানো, এইগুলো বুঝেন? তারা আমার মনে হয় সম্ভবত এই দিকটায় নেই, ওই দিকটায় আছেন। একটা বোর্ড কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে এই প্রায় 30 বছর পরে এসে আমাদেরকে বাছাই খেলতে হচ্ছে। আর আফগানিস্তান, সেখানে তারা নবাগত, তারা হচ্ছে সবসময় একদম র্যাঙ্কিংয়ে থেকে বিশ্বকাপ খেলতেছে। ভাই, এই জন্য বলতেছি ক্রিকেট নিয়ে ভিডিও দেখেন না, আসলে দেখার কিছু নাই। ওয়েল, আমি লাস্টলি কালকের ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। কালকের ম্যাচে আমাদের স্যার ডন ব্র্যাডম্যান, স্যার জাকের আলী, আমি কাউকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, ট্রল করতে চাই না। ট্রাস্ট মি, ক্রিকেট এক সময় আমরাও খেলতাম। অফিসটিকে একটা শট দিতে পারেন না এই খেলোয়াড়। অফিসটিকের বলকে লেগে টেনে টেনে খেলতেছেন। অফিসটিকে একটা শট দিতে পারেন না। আমার কথা হলো, যেই সালাউদ্দিন তাকে একেবারে খুব হাইপ দিয়ে জাতীয় দলে আনাইছিল, সেই সালাউদ্দিন কি করতেছে? সে তো কোচ, তাকে শেখায় না কেন যে অফিসটিকে তুমি এইভাবে খেলো বা খেলতে হবে, না খেললে বাড়ি চলে যাও? ভাই, কালকের ম্যাচে শুধুমাত্র তার এই বোকাচোদাগিরির জন্য আমরা হেরে গেছি। যখন হিট করা দরকার ছিল, হিট করতে পারে না, এমনে মারে, হ্যাঁ, সুইং অ্যান্ড আউট মিস, তারপরে এমনে মারে, একটাও কানেক্ট করতে পারে না। আর কানেক্ট করলো 1 রান। আই এম রিয়েলি সরি জাকের আলী, আপনি লজ্জা শরম থাকলে দয়া করে আর খেলেন না। আপনারা বলবেন একটা ক্রিকেটারের খারাপ দিন যায়, হ্যান যায়, দেন যায়, ওই বাল শোনার টাইম আমাদের নাই। আমরা বুঝি, হ্যাঁ, আমরা বুঝি কার খারাপ দিন যায়, কীভাবে যায়। খেলা জানলে খারাপ দিন খেলে সমস্যা নাই। আমরা অনেক সময় লিটন দাসকে ট্রল করি, কিন্তু সে খেলা জানে আমরা খারাপ দিন মনে করি। সাইফকে আমরা খারাপ দিন মনে করি, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, তামিম, মাশরাফি, এদের খারাপ দিন মনে করতাম, কারণ তার খেলাটা জানতো। আপনি জানেন না। সো আপনি দয়া করে, এই বয়সে অবসর নেওয়ার কথাও বলবো না, দয়া করে খেলা শিখেন, একদম ভালো খেলা শিখেন, অনেক পোড় খান, তারপর আসেন। বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে গেল, আপনাদের কি হবে? কিছুই হবে না। আপনারা বেতন পাবেন, আপনারা খেলবেন, ম্যাচ ফি পাবেন, কিন্তু দর্শক যারা দিনের পর দিন আশা নিয়ে টেলিভিশন খুলে বসবে, কিন্তু শেষমেশ হতাশা নিয়ে বাড়ি ফিরবে, তাদের কষ্টটা আপনারা বুঝবেন না। এই জন্য বলতেছি যে জাকের আলীর মতন এইরকম লো গ্রেডের খেলোয়াড় যেই জাতীয় দলে খেলে, সেই জাতীয় দলের বিশ্বকাপ কোয়ালিফাই খেলাই উচিত। ট্রাস্ট মি, খেলা উচিত। আমাদের আলটিমেটলি পাইপলাইনে আসলে কিছু নাই। তাহিদ হৃদয় মানে ওই সেই কুম্ভকর্ণ, 30 ম্যাচ পরে একটা ম্যাচ ভালো খেলে। লিটন দাস ভালো খারাপ দিয়ে আছে। সাইফ হাসান একটু ভালো খেলছিল, একটু যেই টিভিতে সাক্ষাৎকার দিছে, ব্যাস আবার 0-0-0-0। সাইফ হাসান, আপনিও দয়া করে একটু মাথায় নেন যে আপনি আসলে কি করতেছেন। ওয়েল, মিরাজ, আরে বাপরে, আমাদের ওয়ানডে ক্যাপ্টেন, নিজের পারফরমেন্সের কোনো ঠিক ঠিকানা নাই, এই দলের পারফরমেন্সের কোনো ঠিক ঠিকানা নাই, তার সময়ই আমরা বিশ্বকাপ বাছাই খেলতে হচ্ছে। আপনিও একটু দয়া করে শিখেন। হোয়াট এভার, অনেকগুলো কথা বলতেছি, অনেক কথা বললাম, শুধু এইটুকু বলবো, বাংলাদেশ ক্রিকেটটাকে নষ্ট করতে দিয়েন না। মামিনুল ইসলাম বুলবুল, আপনি আসার পর অনেক আশা আমরা দেখতে চাচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আপনিও সেই একই গোয়ালের গরু। দয়া করে এই কাজটা করেন না। আমাদের প্রাণের যেই ক্রিকেট খেলাটাকে নষ্ট করেন না। বাঙালি বাঁচে কি নিয়া, বাঙালির আনন্দ কি নিয়া, বাঙালির একতাবদ্ধ হয় কোথায়? ওই একটাই, স্পোর্টসে, হয় ফুটবলে না ক্রিকেটে। জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ সবাই মিলে সেই এক জায়গায় গিয়েই একতাবদ্ধ হয়। এই জায়গার অন্তত পক্ষে আপনারা নষ্ট করেন না।
এটা আপনাদের কাছে অনুরোধ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।